وأخرجت الأرض أثقالها আল্লাহু আকবার। সূরা জিলজালের 2 নম্বর আয়াত 3 নম্বর ফুৎকার দিবেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। তাফসিরে জালালাইনে লেখা হয়েছে আই কুনুজাহা ওয়া মাউতাহা। আমি কোরআনুল কারীম থেকে যে সূরাটি তেলাওয়াত করেছি এটা অতীব পরিচিত সূরা, সূরা জিলজাল 30তম পারায় আছে, 99তম সূরা। এই সূরাতে 8টি আয়াত আছে। এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আধা কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ জাল্লা শানুহু ওই বান্দার আমলনামায় যে পরিমাণ সওয়াব দিবেন, কেউ যদি এই সূরা জিলজাল একবার তেলাওয়াত করে ওই বান্দার আমলনামায় আধা কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের প্রথম সবক হচ্ছে আমরা যারা এই সূরা জিলজাল পড়তে জানি আমরা পড়ব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আর যারা পড়তে জানি না তারা চেষ্টা করবে। আরেকটা হাদিসে এসেছে এই সূরা জিলজাল কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কেউ যদি 4 বার এই সূরা জিলজাল তেলাওয়াত করে তো আল্লাহ পাক তাকে পুরো কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের আলোচনা করেছেন। এখন কথা হচ্ছে কিয়ামতটা শুরু হবে কিভাবে? তো কিয়ামতটা আল্লাহ শুরু করবেন কি দিয়ে? কিয়ামতটা শুরু হবে ভূমিকম্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাঝে মধ্যে ভূমিকম্প হয় না, জমিন কাঁপে না? কাঁপলে মানুষ দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কোথায় যাবে, কোথায় পালাবে, কি বলুন ঠিক কিনা? কিয়ামতটা সংগঠিত হবে ভূমিকম্পের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে ভূমিকম্পটা শুরু হবে কি দিয়ে? কি বলুন ঠিক কিনা? তাফসীরের কিতাবে এসেছে ভূমিকম্পটা শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানুহু হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 3টি ফুৎকার দেওয়ার জন্য। কয়টি? 3টি ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। প্রথম যে ফুৎকার দিবেন এই ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল ফাজা। কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুন নমল। এই সূরাতুন নমলের 87 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু এই প্রথম ফুৎকার নাফকাতুল ফাজায়ের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই সূরাতুন নমলের 87 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু নাফকাতুল ফাজায়ের আলোচনা করেছেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম একদিকে সিংহায় ফুৎকার দিবেন আর রব্বুল ইজ্জাতুল জালাল এই জমিনটাকে ভীষণ কম্পনে প্রকম্পিত করে তুলবেন। তার মানে এই জমিনটা তখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে বিরামহীন ভাবে জমিনটা কাঁপতে শুরু করবে। আমার মুসলমান ভাইরা, যখন আল্লাহ পাক এই জমিনটাকে বিরামহীন ভাবে কম্পন তুলে দিবেন, জমিন যখন বিরামহীন ভাবে কাঁপতে শুরু করবে তখনকার পরিবেশটা কত কঠিন হবে, তখনকার পরিবেশটা কত ভয়ঙ্কর হবে, তখনকার পরিবেশটা কত ভয়ানক হবে। আল্লাহ জাল্লা শানুহু সূরাতুন নাজমের 58 নম্বর আয়াতে বলে দিয়েছেন লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। জমিনের বিরামহীন কম্পনের চোটে এই জগতের পরিবেশটা কত ভয়ঙ্কর হবে, এই দুনিয়ার অবস্থা পরিস্থিতি কত ভয়ানক হবে, এই পৃথিবীর কোন মাখলুকাত তাদের ভাষা দিয়ে ব্যক্ত করতে সক্ষম নয়। একমাত্র যিনি সক্ষম তিনি কে? জোরে বলুন, যিনি সক্ষম তিনি কে?
তার মানে একমাত্র আল্লাহ জাল্লা শানুহু ব্যতীত এই দুনিয়ার কোন মাখলুকাত তাদের ভাষা দিয়ে সেই কিয়ামতের বিরামহীন কম্পনের কথা ব্যক্ত করতে সক্ষম হবে না। পরিস্থিতি কত কঠিন হবে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল হজের 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের ভূকম্প এক ভয়ানক ব্যাপার। কিয়ামতের ভূকম্প একটা ভয়ঙ্কর ব্যাপার। কতটা ভয়ঙ্কর হবে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। জমিনের বিরামহীন কম্পনের চোটে ওই মুহূর্তে ছোট্ট ছোট্ট বালকগুলো 90 বছরের বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। বিরামহীন কম্পনের চোটে ছোট্ট ছোট্ট বালকগুলো 90 বছরের বৃদ্ধে পরিণত হবে। পরিস্থিতি কত ভয়ানক হবে আল্লাহ পাক সূরাতুল হজের 2 নম্বর আয়াতে বলেন, তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। বিরামহীন কম্পনের চোটে ওই মুহূর্তে যে মহিলারা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাতে থাকবে, বিরামহীন কম্পনের চোটে ওই মহিলারা তাদের কোল থেকে বাচ্চাগুলো দূরে নিক্ষেপ করবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর যেই মহিলাদের গর্ভে বাচ্চা থাকবে, জমিনের বিরামহীন কম্পনের চোটে ওই মহিলাদের বাচ্চাগুলো জমিনে ভূমিষ্ঠ হয়ে পড়বে। ওয়াতারান নাসা সুকারা। মানুষগুলো পাগল বেকার আর বেহুশ হয়ে ছোটাছুটি করবে। দুনিয়ার মানুষগুলো তখন মদ পান করে মাতাল হয়ে বেহুশ হয় নাই, ছোটাছুটি করে নাই। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওমা হুম বিসুকারা। তারা মদ পান করে মাতাল হয় নাই, বেহুশ হয় নাই। কিয়ামতের বিরামহীন জমিনের বিরামহীন কম্পনের চোটে তাদের দশা এমন হয়েছে। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, পরিস্থিতিটা তখন কত কঠিন হবে। সূরাতুল কিয়ামার 8 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া খাসাফাল কামার। জমিনের বিরামহীন কম্পনের চোটে আজকে যে আকাশ পানে স্নিগ্ধ আলো দেয়, চন্দ্র দেখিয়েই চন্দ্র চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ তার জ্যোতি হারিয়ে ফেলবে, চাঁদ তার রোশনি হারিয়ে ফেলবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার। চাঁদ এবং সূর্য একাকার হয়ে যাবে। তার মানে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে, আহারে আজকে পালাবো কোথায়? কোথায় আমাদের পালাবার জায়গা? রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, কাল্লা লা ওয়াজার। আজকের দিনে পালাবার কোনো জায়গা নাই, আজকের দিনে পালাবার কোনো সুযোগ তোমাদের নাই। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক কত পরিষ্কার ভাবে আরো বর্ণনা দিয়েছেন ওই জমিনের বিরামহীন কম্পনের চোটে পরিবেশটা কত ভয়ঙ্কর হবে। জমিন যেইভাবে বিরামহীন ভাবে কাঁপতে শুরু করবে, কোরআনুল কারীমের সূরাতুত তুরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। জমিনটা যেই পজিশনে কাঁপতে থাকবে, আল্লাহ পাক ওই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দেওয়ার পরে যেই পজিশনে জমিন কাঁপতে থাকবে, ওই পজিশনে আকাশটাও কাঁপতে থাকবে। জমিন কাঁপতে থাকবে, আকাশ কাঁপতে থাকবে। আমার মুসলমান ভাইরা, পরিবেশটা কত ভয়ঙ্কর হবে। কোরআনুল কারীমের
আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠাকে এভাবে টান দিয়ে ছাড়লে যেমন একটার উপর একটা পড়তে থাকে, ওই মুহূর্তে এই আকাশের কাপড়ের চোটে আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে একটার উপরে আরেকটা পড়তে থাকবে, জমিন কাঁপতে থাকবে, আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের উপরে পড়তে থাকবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল হাক্কর 14 নম্বর আয়াতে বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ওই মুহূর্তে পাহাড় আর জমিনের মাঝে আল্লাহ সংঘর্ষ বাঁধায়া দিবেন। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজারো পাহাড়ের সমাহার রয়েছে, কি বলুন ঠিক কিনা? পাহাড় আছে কি নাই? বিশ্বের সবচাইতে উঁচু পাহাড় আপনাদের জানা আছে এভারেস্ট পাহাড়। যে এভারেস্ট পাহাড়ের উচ্চতা হচ্ছে 29,029 ফিট। আল্লাহু আকবার। এই পাহাড় কে বানিয়েছেন? এ জোরে বলুন, এই পাহাড় কে বানিয়েছেন? এই পাহাড় নেপালে অবস্থিত। এই নেপালে লোসে পাহাড় আছে, মাকালু পাহাড় আছে, ইন্ডিয়াতে কাঞ্চনজঙ্ঘা পাহাড় আছে, কেটু পাহাড় আছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে হাজারো পাহাড়ের সমাহার। আপনারা উত্তর অঞ্চলে গেলে হয়তো বা দেখেছেন বা দেখবেন, জমিন থেকে অনেক উঁচু টিলা আছে, কি বলুন ঠিক কিনা? বান্দরমোড়ে একবার গিয়েছিলাম, সেখানে আমার সুযোগ হয়েছিল, নীলাচল পাহাড়ে উঠেছি। জমিন থেকে পাহাড়ের উঁচুরা পর্যন্ত 1600 ফিট উঁচু। আল্লাহু আকবার। সেই 1600 ফিট উপরে পাহাড়ের চূড়া থেকে জমিনের দিকে তাকালে মনে হয় গড়বাড়িগুলো ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চার মতো। যদি 1600 ফিট উপর থেকে এমন মনে হয়, তাহলে কত বড় বড় পাহাড় আল্লাহ পাক এই জমিনে বানিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল হাক্কর 14 নম্বর আয়াতে বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ পাক ওই মুহূর্তে জমিন আর পাহাড়ের মাঝে সংঘর্ষ বাঁধায়া দিবেন। আরে মুসলমান ভাইরা, জমিন আর পাহাড়ের মাঝে সংঘর্ষ বেঁধে গেলে ঘটনাটা কি হবে? কুরআনুল কারীমে সূরাতুত তুরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া তাসিরুল জিবালু সাইরা। জমিন আর পাহাড়ের মাঝে সংঘর্ষ বেঁধে গেলে ওই মুহূর্তে পাহাড়গুলো দ্রুত চলতে থাকবে, দ্রুত দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। কতটা দ্রুত দৌড়াবে, কতটা দ্রুত সেই পাহাড় চলবে, কেমন ভাবে দ্রুত গতিতে চলবে? সূরাতুল কারিয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। ওই পাহাড়গুলো রঙিন পশমের মতো উড়াউড়ি ছোটাছুটি করবে। অনেক সময় প্রচন্ড বাতাসের আঘাতে খড়কুটাকে আপনারা বাতাসের সাথে উড়তে দেখেছেন কিনা? এই জোরে বলেন, দেখেছেন? ওই দুনিয়ার জমিনের বিভিন্ন প্রান্তের পাহাড়গুলো রঙিন পশমের মতো আকাশে উড়াউড়ি করবে, ছোটাছুটি করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক ওই অবস্থানটাকে কেমন কঠিন করে তুলবেন, কত ভয়ঙ্কর করে তুলবেন। সূরাতুল ইনফিতারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আকাশে যে তারকারাজি রয়েছে, ওই তারকারাজিগুলো খসে খসে ছিটকে ছিটকে জমিনে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাগর, নদী, খাল, বিল, মেঘনা, পদ্মার পানিগুলো মানুষকে ধরতে আসবে, ধাওয়া করতে আসবে। সাগরের তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ করতে থাকবে। আরে মুসলমান ভাইরা, পরিবেশটা কত ভয়ঙ্কর হবে। সূরাতুল কারিয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই মুহূর্তে এই বিরামহীন কম্পনের চোটে আর এমন চতুর পাশে ভয়ঙ্কর চিত্রের দিকে, এমন কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এই পৃথিবীতে যত হাইওয়ানাত ইনসানাত রয়েছে, এক কথায় যত প্রাণী জগৎ রয়েছে, সবগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছোটাছুটি করবে, উড়াউড়ি করবে। দুষ্ট মরদুদ শয়তানগুলো ডানে পলাবে, বামে পলাবে। রব্বুল ইজ্জাতুল জালাল ফেরেশতাদেরকে বলবে, তাদেরকে পালাতে দিও না, তোমাদের পাখা দিয়ে ঝাপটায়া ঝাপটায়া তাদেরকে একত্রিত করো। যখন পাখা দিয়ে ঝাপটায়া ঝাপটায়া একত্রিত করবে, আল্লাহ পাক ওই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালামকে ডাকবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি 3টি ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল, এবার তোমার 2 নম্বর ফুৎকার লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যে 2 নম্বর ফুৎকার দিবেন, এই 2 নম্বর ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুস সাইক। নাফকাতুস সাইক কুরআনুল কারীমে সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ এই আলোচনা করেছেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض। কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক এই 2 নম্বর ফুৎকারের আলোচনা করেছেন। এদিকে গেলে অনেক লম্বা হবে, আমি একটু টাচ দিচ্ছি আপনাদেরকে। ইসরাফিল আলাইহিস সালাম হুকুম পেয়ে যখন 2 নম্বর ফুৎকার লাগায়া দিবে, এই নীল আসমানের নিচে জমির উপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ পাক ওই মুহূর্তে মালাকুল মউত ফেরেশতাকে ডাকবে, এ মালাকুল মউত আখবিরিনি মাইয়াবকা। আরে মালাকুল মউত, এই পৃথিবীতে আর কে কে বাকি আছে বল। মালাকুল মউত ফেরেশতা তখন বলবে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন আছেন, আর আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি। রব্বুল ইজ্জাতুল জালাল ওই মুহূর্তে সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতটা তাকে স্মরণ করায় দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত প্রতিটি প্রাণীকেই, জানদার প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তারাও যেহেতু প্রাণী, তাদের জান তুমি কবজ করে নিয়ে আসো। এবার আল্লাহ পাক মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউত আখবিরিনি মাইয়াবকা। এরে মালাকুল মউত, এবার বলো আর কে কে বাকি আছে। মালাকুল মউত বলবে, আপনি আহকামুল হাকিমিন আছেন, আর আমি মালাকুল মউত আছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত এবার তোর নিজের জান তুই নিজে কবজ কর। যেই মাত্র এই কথা বলবে, মালাকুল মউত নিজের জান নিজে কবজ করার কথা শোনার পরে এমন জোরে একটা চিৎকার দিবে। তাফসীরের কিতাবে এসেছে, ওই মুহূর্তে যদি পৃথিবীর কোনো প্রান্তে কোনো মাখলুক, কোনো প্রাণী বেঁচে থাকতো, ওই মালাকুল মউতের এক চিৎকারের চোটে সেই প্রাণীগুলো কলিজা ফেটে মারা যেত। এত জোরে চিৎকার দিবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা চিৎকার দিয়ে মালাকুল মউত পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। সব শেষ, যিনি আছেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, কুরআনুল কারীম সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, যিনি আছেন তিনি কে? যখন সমগ্র প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জমিনকে খেতাব করে বলবে, ডেকে ডেকে বলবে, ও জমিন আইনা আশজারুকি,
জমিনের তোর বুকে গজে ওঠা বড় বড় গাছপালাগুলো কোথায়? জমিনকে ডেকে বলবে, জমিন তোর বুকে গজে ওঠা বড় বড় গাছপালাগুলো কোথায়? কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। সাউন্ড হবে কোত্থেকে? কোনো মাখলুকাত তো নাই, কোনো প্রাণী তো নাই। কি বলুন, আছে নাকি? ওই সময় আল্লাহ পাক জমিনকে বলবে, আইনা কুসুরি কি, জমিন রে তোর বুকে গজে ওঠা বড় বড় বিল্ডিং গুলো কোথায়? বড় বড় ইমারত গুলো কোথায়? শুনলে আশ্চর্য হবেন, মানুষ কত বড় বড় বিল্ডিং বানাতে জানে। শিক্ষিত মানুষ আপনাদের জানা আছে, দুবাই শহরে একটা টাওয়ার আছে, বুর্জ আল খলিফা, যেটা 165 তলা। আল্লাহু আকবার। বুর্জ আল খলিফা দুবাই শহরে রয়েছে, 165 তলা বিল্ডিং। হয়তোবা কেউ চোখেও দেখেন নাই, যারা সেখানে গিয়েছে হয়তোবা দেখেছেন, হয়তোবা মোবাইলে দেখেছেন, নয়তোবা আপনারা ছবিতে দেখেছেন। কি বলুন, ঠিক কিনা? এত বড় বিল্ডিং মানুষ বানাতে জানে। সৌদি আরব যান, দেখবেন দি জমজম টাওয়ার 1 মাইল উঁচু। আল্লাহু আকবার। মালয়েশিয়া গেলে দেখবেন কুয়ালালামপুরে রয়েছেন পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা 88 তলা। নিউ ইয়র্কে কিছুকাল আগে যেটা ধ্বংস হয়েছে, এটা ছিল 110 তলা। এই পৃথিবীতে হাজারো জায়গায় বিভিন্ন প্রান্তে প্রান্তে বড় বড় ইমারত তৈরি করেছে। শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশেও প্ল্যান চলছে। আগামী 20 বছর বাইচা থাকলে হয়তোবা দেখা যাইতে পারেন কাঞ্চন ব্রিজের পরেই বাংলাদেশে 110 তলা বিল্ডিং উঠানোর প্ল্যান চলতেছে। আল্লাহু আকবার। গল্প বলতেছি না, বাস্তব বলতেছি। আবার মুসলমান ভাইরা কুড়িল বিশ্ব রোড গেলে বাম পাশে দেখবেন এই বিল্ডিং দাঁড়ায় রয়েছে 110 তলা। 100 কয় তলা? এত বড় বড় বিল্ডিং মানুষ বানাতে জানে। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, আইনা কুসুরি কি, জমিন রে তোর বুকে গজে ওঠা বড় বড় বিল্ডিং গুলো কোথায়? কোথায় তোর টাওয়ার গুলো? জমিন কোনো সাউন্ড করবে না। ওই মুহূর্তে আল্লাহ পাক জমিনকে বলবে, আইনাল জাব্বারুন, জমিন রে তোর বুকে গজে ওঠা স্বৈরাচারী জালেম রাজ কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, তোর বুকে যারা অহংকার করত, গর্ব করত, যাদের চেহারার দিকে তাকায়া কথা বলা যায় নাই, যাদের সামনে কথা বলা যায় নাই, দাঁড়ানো যায় নাই, ওই অহংকারীরা কোথায়? ওই দাম্ভিক রাজ কোথায়? আইনা মুলুকুল আরদ, জমিনে তোদের প্রতাপশালী বড় বড় বাদশাগুলো কোথায়? এইভাবে আল্লাহ আহ্বান করবে, ডাকবে। কোন দিক থেকে কোনো সাউন্ড আসবে না, কোন দিক থেকে কোনো আওয়াজ আসবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক তখন এই পৃথিবীর মানুষকে আবার জিন্দা করার মনস্থ করবেন। আল্লাহু আকবার বলেন। রব্বুল ইজ্জাতুল জালাল এবার সর্বপ্রথম যাকে জিন্দা করবেন তিনিও হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা করে বলবেন, ইসরাফিল, আমি আল্লাহ তোমাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আগে কয়টা ফুৎকার দিয়েছিলেন? কথা বুঝেন নাই? আগে কয়টা দিয়েছিলেন? আগে 2টা ফুৎকার দিয়েছিলেন। আমি তোমাকে 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এবার তোমার 3 নম্বর ফুৎকার লাগায়া দাও। 3 নম্বর ফুৎকারের আলোচনা কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 51 নম্বর আয়াতে আছে। কয় নম্বর আয়াতে? 51 নম্বর আয়াতে আছে, ওয়ানুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আপনারা দেখে নেবেন 3 নম্বর ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দেওয়া শুরু করবেন। এবার আসুন আমার 2 নম্বর আয়াত, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। সূরা জিলজালের 2 নম্বর আয়াত, 3 নম্বর ফুৎকার দিবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তাফসিরে জালালাইনে লেখা হয়েছে, আই কুনু জাহা ওয়া মাউতাহা, জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদ কোথায় থাকে? এ ভাই জোরে বলেন না, কোথায় থাকে? স্বর্ণের খনি কোথায় আছে? রূপার খনি কোথায় আছে? হীরার খনি কোথায় আছে? তেলের খনিগুলো কোথায় আছে? আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যত দামি দামি সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। মানুষ যেখানে মরেছে, যেখানে যার কবর হয়েছে, সেখান থেকে লাফিয়ে উঠবে।
আল্লাহু আকবার বলেন। লাফিয়ে উঠে কি বলবে দেখুন, 3 নম্বর আয়াত দেখুন, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষগুলো দাঁড়ায় বলবে কিরে আসমানের হলোটা কি, জমিনের হলোটা কি। আল্লাহু আকবার। এরে এই আসমান তো জীবনে নীল লাল দেখেছি, সবুজ দেখেছি, জমিন তো কত উঁচু নিচু দেখেছি, আজকে তো আর সেই আকাশ দেখি না, আজকে তো আর সেই জমিন দেখি না। মানুষ বলবে আকাশের হলোটা কি, জমিনের হলোটা কি। কোরআনুল কারীম বলছে এটা আমার কথা নয়। আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, সেদিন আকাশও পাল্টায়া যাবে, জমিনও পাল্টায়া যাবে। তার মানে আকাশ পরিবর্তন হবে, জমিন পরিবর্তন হয়ে যাবে। আকাশ কিরকম হবে জানতে ইচ্ছে করে? এ জোরে বলুন, জানতে ইচ্ছে করে? আল্লাহ পাক সূরাতুর রহমানের 37 নম্বর আয়াতে বলেন, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, সেদিন আকাশের রংটা হবে রক্তে রঞ্জিত, চর্মের মতো, চামড়ার মতো। কুরবানি দেওয়ার পরে গরু থেকে যখন চামড়াটা আলাদা করেন, চামড়াটা খুলে দেখেন যেমন কেমন লাল টকটকে হয়ে রয়েছে, কি বলুন ঠিক কিনা? রক্তে রঞ্জিত চামড়ার মতো হবে সেদিনকার আকাশ। আর জমিন হবে, কোন হাদিসে আসছে তামার, কিসের? জমিন হবে তামার, কোন হাদিসে আসছে হবে সাদা রুটির মতো। মানুষ দেখবে আকাশের রং পরিবর্তন, জমিনের রং পরিবর্তন। আর সেদিন মানুষ যে আপন জায়গা থেকে দাঁড়াবে, কতটুকু জায়গা পাবে? আল্লাহর নবী বলেন, যে যেখান থেকে দাঁড়াইছে দুটা পা রাখার যতটুকুন জায়গা, অতটুকুন জায়গায় মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে আল্লাহ পাক আকাশের সূর্যটাকে তার কুদরতি হাতে টান দিয়া নাফরমানদের মাথার অর্ধ হাত উপরে তুলে দিবেন। ওই যে রবি আজকে যাহা রয়েছে অনেক দূরে, ওই যে রবি আজকে যাহা রয়েছে অনেক দূরে, হাসর মাঠে পৌঁছবে তাহা অর্ধ হাত কাছে, হাসর মাঠে পৌঁছবে তাহা অর্ধ হাত কাছে। এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ। সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে। কাহার হাঁটু কাহার মাজা ডুববে গামের জলে, কাহার হাঁটু কাহার মাজা ডুববে গামের জলে। হাবু ডুবু খাইবে গামে ডুববে কাড়ো কায়া, হাবু ডুবু খাইবে গামে ডুববে কাড়ো কায়া। কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক কুদরতি হাতে টান দিয়ে সূর্যটাকে মানুষের অর্ধ হাত উপরে তুলে ধরবেন। কোন হাদিসে এসেছে সুরমাদানির শলাকা, দেখেছেন আপনারা? সুরমাদানির ভিতরে একটা শলাকা থাকে না? সুরমাদানির শলাকাটা যতটুকুন লম্বা অতটুকুন উপরে নাফরমানের মাথার উপরে এই সূর্যটাকে আল্লাহ তুলে ধরবেন। নিচে তামার জমিন হবে। আজকে যে সূর্য আমাদেরকে তাপ দেয় তার চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি হবে। 70 গুণ পাওয়ার দিয়া আল্লাহ পাক পূর্ণ তেজ দিয়া ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার পরে নাফরমানের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। ওদিক দিয়া ফুলসিরাতের পুল কায়েম হবে। এ মুসলমান খেয়াল করে শুনুন, আপনাদের চালার চরে যে রাস্তা, এত হাইওয়ে রাস্তা, লম্বা চওড়া রাস্তা দেখেন, এমন রাস্তা না। হাদিসে এসেছে চুলের চেয়েও চিকন, খুরের চাইতেও ধারালো হবে, কি বলুন ঠিক কিনা? চুলের চেয়েও চিকন অতি, অশির চেয়েও দার, চুলের চেয়েও চিকন অতি, খুরের চেয়েও দার। জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তার, জাহান্নামের ভীষণ অনল জ্বলবে নিচে তার। চারদিকেতে মহা আন্ধার, একটু আলো নাই, চারদিকেতে মহা আন্ধার, একটু আলো নাই। সেই পোলটি পাড়ি দিয়া যাইতে হবে ভাই, সেই পোলটি পাড়ি দিয়া যাইতে হবে ভাই, ঠিক কিনা বলুন? দুই পায়ে দাঁড়ায় একদিন নয়, দুদিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকবে। মানুষ
মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। আহারে হাসরের ময়দানে কান্না করবে। আমার মুসলমান ভাইরা, লম্বা এক হাদিস এসেছে, আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষ দৌড়াদৌড়ি করবে, বাঁচার নেই কোনো উপায় পাই, হয়তো জাহান্নামে যাই নয়তো বা জাহান্নামে যাই, তাতে কোনো পরোয়া নাই। আমরা চাই শুধু বিচার হয়ে যাক। এত লম্বা সময় পিপাসায় কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, উম্মত সেদিন কান্না করতে থাকবে। আল্লাহ পাক তার হাবিবকে বলবে, হাবিব জান জান, আপনার এতিম উম্মতকে একটু হাউজে কাউসারের পানি পান করা, কলিজা ঠান্ডা করে দিয়ে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার চতুর্থ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের জবান খুলে দিবে, জমিন তুই এবার কথা বল। আল্লাহু আকবার। জমিন এবার সব গোপন তথ্য প্রকাশ করবে। প্রতিটা মানুষ দুনিয়ার জীবনে কয় দিনের হায়াত পাইছে, 60 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। প্রতিটা মুহূর্তের, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ সেদিন বান্দার কাছ থেকে চাইবে। ওই সময়ে মানুষ দুই পা রাখার জায়গায় দাঁড়ায় থাকবে। ও ভাই, পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। সারা জীবনের হিসাব না দিয়ে এক কদম সামনে দেওয়া যাবে না। সারা জীবনের হিসাব না দিয়ে একটা কদম সামনে দেওয়া যাবে না। আল্লাহ বলবে, না ফরমান, তোকে 50 বছর সময় হায়াত দিয়েছিলাম দুনিয়ায়, 50 বছরের ভিতরে আধা সেকেন্ড তো বাদ যাবে না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফাই টু ফাই হিসাব আজ না হবে। এবার হিসাব দিয়ে তুমি কদম নাড়াবা। ও ভাই, এবার আপনাদের কাছে অনুরোধ, হাতে ধরি পায়ে পড়ে বলে যাই, হাসরের সেই ময়দানে দুই পা রাখার জায়গায় দাঁড়ায়া বুকে হাত দিয়া বলতে পারবেননি যে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো? মুসলমান ভাইরা আমার, এবার চিন্তা করুন, আল্লাহ পাক সেদিন জমিনের জবান খুলে দিবে। নাফরমান 60 বছর দুনিয়ায় থেকে কি কি অন্যায় করছে, কোন জায়গায় চুরি করছেন, কোন জায়গায় জানা করেছেন, কোন জায়গায় ব্যভিচারী করেছেন, কাকে ধাক্কা দিয়েছেন, কার জমিন মেরে খেয়েছেন, কার টাকা মেরে খেয়েছেন, সারা জীবনের যাবতীয় বদ আমলগুলো জমিন আস্তে আস্তে করে আল্লাহর সামনে প্রকাশ করবে। আমি দেখে জুলজিল্লা জিলজালাহা, ইয়াউমে দেখে জুলজিল্লা জিলজালাহা, ইজামা বাশাদ গাওয়াহি হালাহা, ইজামা বাশাদ গাওয়াহি হালাহা। আল্লাহ পাক এমন একটা জমিন সেদিন কায়েম করবে, আকাশের সূর্য মাথার উপরে থাকবে, নিজ দিয়া তামার জমি হবে। ওই মুহূর্তে জমিন গুনাহগার বান্দার, নাফরমান বান্দার 70 বছরের জিন্দেগি সব সামনে পেশ করে দিবে। বলো না ভাই, ওই সময় লজ্জায় কিছু কিছু মানুষ মাথা নিচু করে তাকায় থাকবে, আল্লাহর দিকে তাকানোর সাহসও তাদের হবে না। কোন জমিনে জিনা করেছে, কোন জমিনে চুরি করেছে, দস্তে গুয়েদে মানচুনি দুজদিদাম, হাত বলবে আমি ওই জিনিসটা অন্যায় ভাবে ধরেছি, লব্বে গুয়েদে মানচুনি বসিদাম, ঠোঁট বলবে নিজের স্ত্রী সারা ভিন্ন নারীকে চুমা দিয়েছি, চশমে গুয়েদে দিদাম সোয়ে হারাম, চোখ বলবে ভালো জিনিস দেখি নাই, সারাদিন টেলিভিশন দেখছি। এমন লোক বোধহয় সমাজে নাই। আরে ভাই, কি বলবো, দুঃখের কথা, আসরের নামাজ পড়া তাজা ওযু দিয়া টেলিভিশন দেখে, আবার এই ওযু দিয়ে মাগরিব নামাজ দিয়া দেয়। আছে না নাই? প্রত্যেকটা চক্ষু ওই দিন আল্লাহর সামনে সাক্ষী দেবে। চক্ষু বলবে আমি হারাম জিনিসের দিকে দেখেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছি, চশমে গুয়ে দি দাম সুয়ে হারাম, গুছে গুয়ে দিছি দাম সমরুল কালাম, কান বলবে আমি হারাম জিনিস শুনেছি। মানব দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কত আদর করি, কত যত্ন করি, কত তেল মালিশ করি, লোশন মালিশ করি, বলুন ঠিক কিনা, কত সাবান, কত মেডিসিন দিয়ে পয় পরিষ্কার করে রাখি, এই হাত পা গুলো সেদিন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিশ্বাস হয় কিনা? কোরআনুল কারিমে তো আছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে 70 বছরের জিন্দেগির সব ফিরিস্তি সেদিন আল্লাহর সামনে
তুলে ধরবে। বলুন না ভাই, তাহলে হায়াতের জিন্দেগিটা কেমন করে কাটানো দরকার? এমন কঠিন পরিস্থিতির শিকার হয়ে যদি দুই পায়ের জায়গা রাখার মতো জায়গায় দাঁড়ায়া হিসাব না দিতে পারি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কি বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এমন কি জমিনের খড়কুটা পর্যন্ত সেদিন আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনবিতে লেখেন, কুতা হাদিসে জাহরাতান আখবারাহা, কুতা হাদিসে জাহরাতান আখবারাহা, দরসুখুন্না ইয়াজমিন খারেহা, দরসুখুন্না ইয়াজমিন খারেহা। সেদিন জমিনের খড়কুটা পর্যন্ত আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হায় হায়, ওই দিন জানাকারীরাও বাঁচবে না, যারা চুরি করেছে তারাও বাঁচবে না, যারা ডাকাতি করেছে তারাও বাঁচবে না, যারা অন্যের জমিন ঠেলা দুই হাত জমিন বাড়ায় নিছে তারাও বাঁচবে না, যারা বদমাইশি করেছে তারাও বাঁচবে না, যারা জানা ব্যভিচারে লিপ্ত হয়েছে তারাও বাঁচবে না। সমস্ত পাপ জমিন বাহির করে দিবে। বিশ্বাস হয় কি হয় না? কার কার বিশ্বাস হয় হাত জাগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই কিয়ামত কি বিশ্বাস হয় কি হয় না? আমার মুসলমান ভাইরা, কিন্তু এই জমিনে একদল নাফরমান বেঈমান আছে যারা এই কিয়ামতকে অবিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে না। আছে কি নাই? এ জোরে বলুন না, আছে কি নাই? আল্লাহ পাক তাদের জন্য সূরাতুল ফুরকানের 11 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। যারা এই কিয়ামতকে বিশ্বাস করবে না, অবিশ্বাস করবে, ওই বিশ্বাসীদের জন্য, ওই অবিশ্বাসীদের জন্য, মিথ্যাবাদীদের জন্য আমি আল্লাহ পাক জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। আমি আল্লাহ পাক ওই অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আমার মুসলমান ভাইরা, এই কিয়ামতকে যারা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে সেদিন মিথ্যাবাদীদের কপালে আলিক কি লাগবে। কি বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কুরআনুল কারীম সূরাতুল জাসিয়ার 27 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযি ইয়াখসারুল মুবতিলুন। যেদিন কিয়ামত সংগঠিত হবে, দুনিয়ায় থাকতে যে নাফরমানগুলো, যে বেঈমানগুলো কিয়ামত বিশ্বাস করত না, অবিশ্বাস করত না, এমন নাস্তিক মুরতাদ আছে কি নাই? এ জোরে বলুন, আছে কি নাই? যারা অবিশ্বাস করত, মিথ্যা মনে করত, সেদিন তাদের মতো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আর একজনও হবে না। কি বলুন ঠিক কিনা? আর আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা ওটাও বিশ্বাস করি কিয়ামত একদিন অবশ্যই হবে। কোনো সন্দেহ? এ জোরে বলেন, কোন সন্দেহ? কুরআনুল কারীম সূরাতুল মুমিনের 59 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ বলেছেন, ইন্নাস সাআতা লাতিয়াতুল লা রাইবা ফিহা। কিয়ামত অবশ্যই অবশ্যই সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ? এ জোরে বলুন, এতে কোনো সন্দেহ নাই। হায় হায়, আমরা মানব জীবন চালাইতেছি, কিন্তু সেই হিসাবের দিনের ব্যাপারে আমাদের কোনো হিসাব নাই। সেই দিনের ব্যাপারে আমাদের কোনো চিন্তা পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই। অথচ আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সেই কঠিন কিয়ামতের চিন্তা পেরেশানিতে আল্লাহর নবী কান্না করে করে চোখের পানি ফেলে দাড়ি মোজার মোবারক বেয়ে পানিগুলো জমিনে টপকাইতো। আর মাঝে মধ্যে আল্লাহর নবী কান্না করতো আর বলতো, ইয়া লাইতা রব্বু মুহাম্মাদিন, ও মুহাম্মদের রব, লাম ইয়াখলুক মুহাম্মাদান, মুহাম্মদকে যদি সৃষ্টি না করা হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ পাক সবচেয়ে দামি করে বানিয়েছেন, যার চাইতে দামি কোনো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, সেই নবী কিয়ামতের চিন্তায় কান্না করে দাড়ি মোবারক ভিজায় ফেলতেন, জমিনে চোখের পানি টপকায় পড়তো আর বলতো, ইয়া লাইতা রব্বু মুহাম্মাদিন, ও মুহাম্মাদের রব, লাম ইয়াখলুক মুহাম্মাদান, মুহাম্মদকে যদি সৃষ্টি না করা হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তার মানে আমার নবী কান্না করতেন আর ভাবতেন এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমার সারা জীবনের হিসাব দিতে হবে। ওই হিসাবের চিন্তা করে আল্লাহর নবী কান্না করতেন আর বলতেন আমাকে যদি সৃষ্টি না করা হতো। দেখুন না সাহাবা একরামদের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় মাঝে মধ্যে বেহুশ হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর তুমি কান্নায় কেন বেহুশ হয়ে পড়ো? কয় নবী গো সূরা জিলজালটা যখন নাজিল হয়েছে, এই সূরা জিলজালের গভীরতা তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যখন আমি আবু বকর লক্ষ্য করি, কিয়ামতের চিন্তা যখন আমার মাথায় আসে, তখন আমি আবু বকর আর হুশে থাকি না, আমি বেহুশ হয়ে পড়ি। তিনি কান্না করতেন আর মাঝে মধ্যে বিড়বিড় করে বলতেন ইয়া লাইতানি কুনতু উসফুরা। আল্লাহ আবু বকরকে মানুষ না বানায়া যদি পাখি বানাইতা। পাখির হিসাব বড় সহজ। আল্লাহ বলবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যেতাম। আমি যখন মানুষ, আমার সারা জীবনের হিসাব দিতে হবে। ও চালাচলের ভাইরা, ও পর্দার আলের মা বোনেরা, হাতে ধরি পায়ে পড়ে বলে যাই সারা জীবনের হিসাব দিতে হবে। তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, জীবনটা কেমনে চালাইলে হিসাব সহজে দিতে পারবা? ঠিক কিনা? কোন অন্যায় করা যাবে না, আল্লাহর হুকুমের বিধানের বাহিরে চলা যাবে না, রাসূলের তরিকার বাহিরে চলা যাবে না, নইলে হিসাবটা বড় কঠিন হবে। ওই সময় বাঁচাও বড় মুশকিল হবে। একটা প্রাণীও সেদিন বাঁচতে পারবে না। বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক যখন জমিনকে অর্ডার করবে, সারা জীবনের পাপ জমিন সব কিছু খুলে দিবে, প্রকাশ করা শুরু করবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষকে আল্লাহ দলে দলে বিভক্ত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে আছেন। হাসরের ময়দানে মানুষ ৭৩ দলে বিভক্ত হবে। অত দলের আলোচনা করলে ধৈর্য বিচ্যুতি ঘটবে। শুধু দুটো দলের আলোচনা আমি করতে চাই। আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। ও ভাই, তোমার বিবেকের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক যখন মানুষের সারা জীবনের হিসাব কিতাব নেওয়ার পরে মানুষকে ভাগ করে দিবে, যা তোরা জান্নাতে যা, যা তোরা জাহান্নামে যা। ডানপন্থীরা ডান দিকের যারা থাকবে তারা ডানপন্থী জান্নাতি দল, বাম দিকে তারা যারা থাকবে তারা বামপন্থী, তারা বামপন্থী দল। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। আল্লাহ পাক সেদিন ডানপন্থীদেরকে জান্নাতীদের ডান হাতে আমলনামা দিবে। আল্লাহু আকবার। এ জোরে বলুন না আল্লাহু আকবার। ডান হাতেতে আমলনামা লাভ করিবে যারা, ডান হাতেতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে তারা একে দোসরার কাছে, দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। আল্লাহু আকবার। এ ভাই, আপনাদেরকে বোঝানো বড় মুশকিল, আগেরকার মুরব্বীদেরকে বোঝানো বড় সহজ। 30 বছর আগে মোবাইল যখন ছিল না, ছেলে পেলে যখন বিদেশে ছিল, প্রবাসে ছিল, একটা চিঠি লিখতো বাবার কাছে, বাবা সেই চিঠিটা ভাঁজ করে ভাঙিয়া পকেটে রাখতো। কি বলুন ঠিক কিনা? ভাঁজ করে ভাঙিয়া পকেটে রাখতো। শিক্ষিত কোনো ছেলে দেখলেই পকেট থেকে টান দিয়া চিঠিটা বাইর কইরা ওর কাছে দিত, বাবারে আমার ছেলে মালয়েশিয়া থেকে চিঠিটা পাঠাইছে, একটু পড়া শোনা। একটা চিঠি বাবা কতবার পড়ছে জানা নাই। কি বলুন ঠিক কিনা? এখন আর এই যোগ নাই। এখনকার ইয়াং জেনারেশনকে বোঝানো বড় মুশকিল হবে। কি বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করে বুঝুন, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ডানপন্থীরা জান্নাতীরা আমলনামা ডান হাতে লইয়া হাসরের ময়দানে দৌড়াবে, আর যাকে দেখবে তাকে বলবে দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। দুনিয়ায় আল্লাহর নাফরমানি করি নাই, আল্লাহর অবাধ্য হই নাই,
রাসূলের দুশমন হই নাই, রাসূলের সুন্নতের বিরুদ্ধে চলি নাই। আমলনামা শুধু দেখাইতে থাকবে, দেখাইতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যা যা আমার নেকবান বান্দা দুনিয়ায় বহু কষ্ট করেছে কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই, বহু কষ্ট করেছে নবীর সুন্নাত ছাড়ে নাই, বহু কষ্ট করে জীবন যাপন করেছে, সুদ ঘুষ খায় নাই, তারে সোজা জান্নাতে লয়া যা। ফেরেশতারা তখন তারে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটের সামনে তাকে স্বাগতম জানানোর জন্য জান্নাতি হুর গিলমানরা দরজার সামনে দাঁড়ায়া থাকবেন। আল্লাহু আকবার। জান্নাতেরই তুরুন্দারে হুরবালারা এসে, জান্নাতেরই তুরুন্দারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে। গলায় গলায় মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার ইন্তজারে ছিলাম এত কাল, বলবে তোমার অপেক্ষায় ছিলাম এত কাল। আল্লাহু আকবার। মানুষ দলে দলে বিভক্ত হবে। সেদিন নেক আমলও দেখতে পাবে, বদ আমলও দেখতে পাবে। সারা জীবন কি নেক আমল করছেন নাকি বদ আমল করেছেন, এগুলো আপন চোখে সেদিন দেখা যাবে। এজন্য অনুরোধ, এই সূরা জিলজালের অনুপাতে চলুন আমরা এই কথাগুলো শুনে আমাদের জীবনকে গঠন করি, যাতে আল্লাহ পাকের সামনে সারা জীবনের হিসাব দিতে হবে। সেদিন যেন আমাদের হিসাবটা বড় সহজ হয়। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।